কি সর্বনাশ, তুমি নিচেই শুয়ে পড়লে? ওঠো ওঠো ওঠো। ইনি হলেন জ্যোতির্ময় বাবু। এনার এক ব্যারাম, কোথাও শুলে বা বসলেই এনার ঘুম পায়, আর একবার ঘুমালে কারোর সাধ্যি নেই এনাকে ডেকে তোলার। ইনি অরুণিমা, জ্যোতির্ময় বাবুর স্ত্রী। বরের এমন ব্যারামের কারণে এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছেন। আর এই হচ্ছে জ্যোতির্ময় বাবুর বোন চিত্রা। কিলো, ফোন বাজছে তখন, ফোনটাও তো ধরছে না। দেখি আসি তো। কখন তাহলে ফোনটা বাজছে, ফোনটাও ধরছে না। খালি ঘুম আর ঘুম সারাদিন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ওকে ডেকে তুলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি ধরুন, আমি ওকে তুলছি এক্ষুনি। হ্যাঁ, কি গো, কি গো, কি গো, সারাক্ষণ ঘুম আর ঘুম, উঠতে পারো না? ওঠো। কি গো, তাড়াতাড়ি ওঠো, অফিস থেকে ফোন করেছে। ভগবান, আমি কি করব এই মানুষটাকে নিয়ে? এত ঘুমোয়, কি যে করব আমি? কি হয়েছে গো বৌদি, এত চেল্লাচ্ছিলে কেন? আর দেখো না, অফিস থেকে ফোন করেছে, তোমার দাদা ওইরকম ভাবে ঘুমোচ্ছে। বলো একে কি বলবো আমি? এত ডাক্তার দেখাচ্ছি, দেখ না তোর দাদাকে কিছুতেই কিছু হচ্ছে না, কি যে করব? তুমি একটা কাজ করতে পারো, তুমি তো ফেসবুকেও অ্যাড দিতে পারো। আজকাল তো দেখি সবাই, অনেকেই ফেসবুকে অ্যাড দিচ্ছে এটা দরকার হলে বা কোনো কিছু হলে। তুমি ফেসবুকে অ্যাড দিয়ে দেখতে পারো, যদি কোনো ডাক্তারের খোঁজ দেওয়া যায়। ঠিক আছে, দেখছি, দাঁড়া, তাহলে আমি একটা ব্যবস্থা করছি। না, দেখি একটু পোস্ট করে কি হয়, নয়তো এই রোগ ওর যাবে না। বৌদি, হ্যাঁ, তুমি সে ফেসবুকে পোস্ট করেছিলে আর খোঁজ খবর নিয়েছিলে? না রে, আর তো নেওয়া হয়নি। তারপর ফোনটা নিয়ে আয়। দাঁড়া, হ্যাঁ, এই নাও, দেখো, নিশ্চয়ই কোনো কিছু পাবে। দাঁড়া দেখি। হ্যাঁ, তো অনেকেই কমেন্ট করেছে। দেখো দেখো দেখো, তাহলে এখানেই কারোকে পাবে। একটা ডাক্তারের ভালো রিভিউ দেখছি, ওকে কি বলবো? আর অনেকেও তো মনে হয় ওই নামই লিখেছে নাকি। হ্যাঁ, দাঁড়া তো একটু দেখি। এই নামটাই মনে হচ্ছে অনেকেও কমেন্ট করেছে, দেখো। হ্যাঁ, ডক্টর হরিপ্রসাদ। দাঁড়া, তাহলে একবার প্রোফাইলে ঢুকে দেখো। হ্যাঁ, দাঁড়া তো, এই দেখ। কিন্তু আমার না কেমন খটকা লাগছে। ডাক্তার এরকম মুখে মানে মাস্ক পরে রয়েছে সব কটা ছবিতে, কোথাও মুখ দেখা যাচ্ছে না তো। তুই কি পাগল? ডাক্তাররা তো মাস্ক পরেই থাকে। আরে না, দাঁড়া, আমি একেই ফোন করব, এই ঠিক করতে পারবে। তাও আমার না কেমন খটকা লাগছে। দেখো, যেটা ভালো মনে হয় করো। ধুর, তোর খালি খটকা, আমি একেই ফোন করছি। দাঁড়া, এখানেই তো নাম্বার দেওয়া আছে, একে ফোন করি এবার। হ্যালো, কি ডক্টর হরিপ্রসাদ চন্দ্র? হ্যাঁ বলছি, আপনি কে? আমি না, মানে আমি বলছিলাম যে আমার হাজবেন্ডের একটা খুব রোগ রয়েছে। আচ্ছা আচ্ছা। অরুণিমা দেবী ডাক্তারবাবুকে তার বরের এই বিরক্তিকর ব্যারামের সমস্যার ব্যাপারে একে একে সব জানালেন। আচ্ছা, আপনি এক কাজ করবেন, আমার তো আজকে আর সময় হবে না, পরশুদিন কি আপনার হাজবেন্ড বাড়ি থাকবে? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন। তাহলে এক কাজ করবেন, যে সময় ঘুমাবেন উনি, হ্যাঁ হ্যাঁ তার কিছুক্ষণ আগে বা যে সময় উনি ঘুমান হ্যাঁ তার কিছুক্ষণ আগে আমায় ফোন করবেন। আমি তাহলে সব ওষুধপত্র রেডি করে আমি চলে যাবো। আপনি আমাকে এক কাজ করুন, হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রাখলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। জানিস তো, ওই ডাক্তারটাকেই ফোন করেছি আমি। ও, বলে দিয়েছো? হ্যাঁ, বলে দিয়েছি।
কবে আসবে বলে? পরশু আসবে বললো। ও, ঠিক আছে, দেখো এসো ঠিকই, কিন্তু তাও যেন আমার কেমন একটা ঝটকা লাগবে না। আদৌ ডাক্তারি জানে তো? আরে হ্যাঁ, নয়তো কি আর ফেসবুকে কেউ পোস্ট করে, তারপরে এতজন কমেন্ট করেছে। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। বলছি আপনার অ্যাড্রেসে এসে গিয়েছি, বাড়িটা ঠিক কোন জায়গায় বলতে পারেন? হ্যাঁ, আপনি ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই মন্দিরটার উল্টো দিকেই আমাদের বাড়ি, দেখুন হলুদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দোতলা বাড়ি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসে গিয়েছি আমি। আসুন। হ্যাঁ ও আপনি, আপনার সাথে কথা হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোথায় আপনার হাজবেন্ড কোথায়? হ্যাঁ আসুন। ইনি? হ্যাঁ এই যে আচ্ছা, কতক্ষণ ঘুমালেন উনি? এই 3 ঘন্টা হয়েছে। আচ্ছা, আমি তো বিশাল সাংঘাতিক সমস্যা দেখছি। কি হয়েছে? ডাক্তার দেখানি আগে? হ্যাঁ দেখিয়েছি, তবে ওষুধ দিতে তখন একটু ঠিক হতো, তারপর আবার জেগেছে। বলছি, ক বছর ধরে ওষুধ চলছে? এনার তো বিশাল দেখছি ঘুমের সমস্যা দেখছি। ওষুধ তো চলছে অনেক দিন। এ তো যা বুঝতে পারছি, ডাক্তারি ভাষায় হ্যাঁ, এই রোগকে বলা হয় কুম্ভকর্ণ হরণ্যেশু, বুঝলেন? এটা আবার কিরকম রোগ? কুম্ভকর্ণ শোনেননি? না। সেই ঘুমালে ওঠে না, হ্যাঁ সেই কুম্ভকর্ণ ওনার ঘুমের মধ্যে ঢুকে গিয়েছে। এইভাবে তো রোগ যাবে না। তাহলে কি আমাকে তাহলে কি হুম, করতে হবে? মা তুমি সরে যাও, দেখো বাবাকে ডিস্টার্ব করো না, আমি দেখছি। আমার কাছে ওষুধ আছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে হচ্ছে ঠিক করে দিতে পারবো। ঠিক আছে, দেখুন তাহলে। আপনারা এক কাজ করুন, হুম, একটু বাইরে বেরোন, বাইরে বাচ্চাকে যাবো? নিয়ে একটু যান। হ্যাঁ, আমার কাছে যে ওষুধ আছে হ্যাঁ, সেই ওষুধটা দিলে এখন ঘরে একটা গন্ধ ছড়াবে, বুঝেছেন? গন্ধ, কি হলো? সেই গন্ধতে আপনার নাক জ্বালা পোড়া করবে, একটু বেরোতে হবে, নাহলে দেখছেন না আমি মাস্ক পরে আছি। হ্যাঁ, কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবো? একটু বাইরে অপেক্ষা করতে হবে, ঠিক আছে, কারণ ওষুধের প্রভাব পড়বে ঘরের মধ্যে, বুঝেছেন? ঠিক আছে। এখন একদম ঘরে থাকতে পারবেন না, আপনি আর বাচ্চাকে নিয়ে একটু বাইরে থাকুন, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আপনি- বেশিক্ষণ লাগবে না, আমি দেখে নেব, ঠিক আছে? আসেন আসেন হ্যাঁ। আসেন।
ভাবছি ঘুমের এরকম একটা সাধারণ রোগ আর এতক্ষণ টাইম নিচ্ছে। তার মধ্যে ঘরে আবার কিরকম আওয়াজও হচ্ছে। এটা কিন্তু ঠিক বলেছো, আমিও না অনেকক্ষণ থেকে পাচ্ছি আওয়াজ। সেই থেকে আমিও তো শুনতে পাচ্ছি, কি জানি কি করছে। নিশ্চয়ই কিছু মেশিন টেশিন দিয়ে বোধহয় সারাচ্ছে, জানিস তো। আমারও সেটাই মনে হলো। যাক, সুস্থ হয়ে গেলেই ভালো বাবা। হ্যাঁ, কি জানি কি হবে। কিন্তু অনেকক্ষণ টাইম হয়ে গেল, কিন্তু তুমি ডাক্তারের মুখটা দেখলে সারাক্ষণ মাস্কই পরে থাকে। এই বাড়িতে এসেও মাস্ক, আবার ফটোতেও মাস্ক। কি জানি কেমন ডাক্তার। তোর মুখ দেখে আর কি করব, তোর দাদার অসুখটা সারলেই হবে। কি জানি কি করে কমবে। ওই খুলছে মনে হয়, চল তো দেখি। চলো 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 চলো। দাঁড়া দাঁড়া, এখন ঢুকবেন না, একটু পরে ঢুকবেন। কেন? এই সবে ওষুধ দিয়েছি তো, হ্যাঁ, এই ওষুধের একটা প্রভাব আছে, বুঝেছেন? কিন্তু খুব ঝাঁঝালো প্রভাব। ওটা যদি আপনার নাকে যায়, হ্যাঁ, আপনি এখন 5 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়বেন। তাতে ওনার সমস্যা হবে না তো? এমনি না 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 না, ওনার ঘুম একবার ভাঙলে হ্যাঁ। আর সহজে ঘুম আসবে না, বাবা, বুঝেছেন? এমন ওষুধ দিয়েছি, ঠিক আছে, ভালো হয়ে যাবে তো? খুব ভালো হবে। আপনি এখন একদম ঘরে ঢুকবেন না, এই আমি তালা দিচ্ছি, ঠিক আছে। বুঝেছেন? তারা দিচ্ছেন? তালা নয়, এই আটকে দিলাম। এখন সহজে খুলবেন না, আমি আগে চলে যাই, তারপর খুলবেন। কি বলছেন? মানে ওই মানে এখন খুলবেন না, ওই সবে ওষুধ দিলাম তো, তা আগে একটু রেস্ট নিতে দিন, বুঝেছেন? ঠিক আছে, আমি চলি, বুঝেছেন? আমি তো আপনার ফিসটা? ফিজ আপনি দিতে পারবেন না। আরে কেন? মানে দিতে হবে না ফিজ। এই যে ওষুধটা দিলাম, হ্যাঁ, এটা আমার নিজের হাতের তৈরি, বুঝেছেন? আচ্ছা, এখন এই ওষুধে যদি কাজ হয়, হ্যাঁ। আপনি আমাকে ফোন নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বারে ফোন করে আমায় জানিয়ে দেবেন, ঠিক আছে। কিন্তু বুঝেছেন? আপনি তাতে যদি নেবেন না, কাজ টাকা হয়। পয়সা নেবেন না কিছু? না না, কোনো টাকা আপনার থেকে টাকা পয়সা কেন নেবো, বুঝেছেন? এরকম বললে- আপনার থেকে টাকা পয়সা নেবো না, ঠিক আছে? আপনি শুধু আমাকে একটা ফোন করে জানিয়ে দেবেন। ঠিক আছে, তাতে কি হবে, আমি প্রথম রিসার্চ করছি, আমার ওষুধটা ভালো যদি কাজ করে আমি খুব খুশি হব, ঠিক আছে। ঠিক আছে? আমি চলি, আটকাবেন না, বুঝলেন তো? চলি ঠিক আছে। চলি চলি, খুলবেন না এখন, বলতে খুলবেন না। 2 ঘন্টা তো হয়ে গেল, দেখে আসি তো, দেখে আসি। মা, এ কি করেছে এগুলো? আর সর্বনাশ! ও ঠিক আছে, কি সর্বনাশ, কি করেছে? কি হলো বৌদি, তুমি এরকম করছো কেন? এ সর্বনাশ, দেখ কি হয়ে গেছে। কি হয়ে গেছে গো? সব সোনা নিয়ে চলে গেছে আমার। কি বাবা, কে নিয়ে গেছে? কে আবার? ওই ডাক্তারটাই নিয়ে গেছিল, ডাক্তার ওটা চোর। আমি আগেই তোমাকে বলেছিলাম ডাক্তারটা মুখ দেখায় না কেন, সব সময় মুখ আটকে এরকম ভাবে রেখে থাকে, মুখ বন্ধ।
ইস কিভাবে এরকম ভাবে চোরটা বাড়ি এসে ডাকাতি করে গেল দিন দুপুরে? কি হবে? তো তুমি বসে রয়েছো কেন? দাদাকে ডাকো শিগগিরই। আরে ওকে ঘুমাতেই দে, ও এইবারের মতো ওকে ঘুমোতে দে। ও যদি এখন ওঠে তো আমাকেও ঘুমোতে দেবে না, ও নিজেও ঘুমোবে না। এবার আমি বুঝতে পারছি ডাক্তারটা কেন ওইরকম কথা বলেছিল। কি সর্বনাশ করে দিল আমার।